একজন নতুন ব্লগারকে নিয়ে কাজ করতে শুরু করেছি, টিউ গো টিউ। তার যে মানে ধর্ম নিয়ে ম্যাডাম তো অনেক কথাই বললেন, তাকে হিন্দুত্বে নিয়ে আসছেন। মানে কি, আদক টাইটেলটা কিন্তু হিন্দু টাইটেল, বুঝতে পারছো? এবং তার সঙ্গে মুসলিম বয়ফ্রেন্ডের অ্যাঙ্গেলটা ছিল। তার মানে কি অলরেডি মুসলিম হয়ে গেছিল? পুরো জিনিসটা না ম্যাডামের ইয়ে থেকে লাইফ থেকে কিচ্ছু বুঝতে পারিনি, উল্টে ম্যাডাম আরও যাওয়া খিচুড়ি বানিয়ে দিয়েছেন। আগে কমেন্ট্রি পোস্টে বলেছিলেন মেয়েটিকে খুঁজে পেলে আমি উদ্ধার করার চেষ্টা করতাম। মেয়েটি যখন ওনার সঙ্গে কন্ট্যাক্টে আছে, ফোন নাম্বার আছে, কথা বলেছেন, এবং মেয়েটি বলেছে আমার চ্যানেল করার লোভ রয়েছে, চ্যানেল আপগ্রেড করার লোভ রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে লোভ অনেকেরই অনেক থাকে। ধরো রাস্তা দিয়ে যে চোর যাচ্ছে, তার সমস্ত আশপাশের দোকানগুলো দেখে তার তো লোভ থাকবেই। এবার সে কোনো একটা বড় শোরুমে ঢুকে, সোনার দোকানে ঢুকে সোনাটা লুট করে আনবে, আর সোনার দোকানি কিছু বলবে না? তাহলে দোকানির সঙ্গে এই চোরের যোগসাজশ তো বলবেই লোকে। অনেক সময় দোকানে কাজ করে কর্মচারীর সঙ্গে যোগসাজশ খুঁজে বার করে সিআইডি, সিবিআই এবং আরও যারা গোয়েন্দা লোক, তারা গোয়েন্দা বাহিনীর দল, তাই না? অনেক ক্ষেত্রে কি বার করে, এই যে যেমন সাইফ আলী খান, বিরাট অভিনেতা, ওনার বাড়িতে ওনার ওপর হামলা হলো, এখানে কত রকম থিওরি বেরিয়ে এলো। কেউ বলছে যে ওই বাচ্চাটার, মানে যাকে আমি ডিরেক্টলি বলছি না, থিওরি এগুলো আমি কি করে জানবো? আমি যেখানে বসে আছি ওটা 7 সমুদ্র 13 নদী পারে হয়েছে ঘটনাটা। থিওরিটা হচ্ছে ওনার বাড়িতে কাজ করে এমন একটা মানুষ, ওই বাচ্চাটার দায়, হেন তেন প্রচুর মানুষ কাজ করে, কারোর সঙ্গে চোরের নাকি যোগাযোগ ছিল, তাই অত সহজে সে ঢুকে পড়েছে। তো এইরকম তথ্যপত্র আসে না তো, ঘটনা তো। তার চ্যানেল গ্রো করার লোভ ছিল এই অবধি বুঝলাম, কিন্তু সে আর একটা মানুষকে যে পুরো শেষ করে দিল। যে মানুষ তার বাপকে মানে না, যে মানুষ তার মাকে মানে না, মাকে মানলে মাকে বলে, মানে মায়ের নাম করে সোনা জিনিস কেনে, কত বড় অকৃতজ্ঞ এবং সশংখর হলে এটা করে বলে তো? যে কোনো মানুষের গয়নার প্রতি লোভ থাকে। দর্শকদের সামনে দেখালো মায়ের জন্য গয়না কিনছি, কিনে নিজেকে মহান বেটা, মহান সন্তান প্রতিপন্ন করলো। পুরোটাই মিথ্যে, পুরোটাই চোরাবালির ওপর দাঁড় করানো ওই চ্যানেলটা এবং এই ভাবমূর্তি। এটাই এই যে ছেলেদের বাচ্চাদের শেখাই না, যে মিথ্যে, ঝুট का पैर नहीं होती, झूठ थोड़ी देर जाके दम तोड़ देते हैं। পুরো বিলকুল সত্যি কথা, झूठ का पैर नहीं होती, পুরোটাই মিথ্যে। ভাবতে পারছো মায়ের জন্য কিনে, কারণ আমরা তো পড়তে একদিনও দেখিনি। এই সমস্ত অকেশনে পড়বে না তো কি? তোমাদের এর আগেও এক্সপ্লেন করে দিলাম, যার কাছে সোনার শাখা বাঁধানো আছে সে কখনো ঝুটো পলা কিনতে পারে না, ইমিটেশনের পলা কিনতে পারে না। সোনার সাথে ইমিটেশন চলে নাকি? তো যাই হোক, তো এই যে মহান ছেলে হিসেবে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা, একবারে ফালতু জিনিস। সেইখানে মাকে ফেসিয়াল করিয়ে একটুখানি, ওই ব্লগটা এখনো দেখা হয়নি, ওই ব্লগটা এক্সপ্লেনেশন দেবো পরে, ওটা দেখা হয়নি। এবার মাকে একটুখানি ফেসিয়াল করে মার মনেও একটুখানি ঘা তো হচ্ছে বাপু, কারণগুলো বলছি, ঘায়ে একটু প্রলেপ দেওয়ার চেষ্টা করলো, আর দর্শকদের কাছে আবার একটা মানে নম্বর পাওয়ার চেষ্টা করলো যে দেখো সন্তান হিসেবে আমি মাকে কত হেল্প করছি। এই সমস্ত কাজগুলো কিন্তু সন্তানরা নিজেরা করে। এই যে একটু আগে আমি বেরিয়েছিলাম একটা বিশেষ কাজে, ছেলেটা বাইরে থেকে এসছে, ওর গ্রুপ স্টাডি করে এসছে, শুতে যাচ্ছিল, আমি বেরোচ্ছি দেখে আমার পেছন পেছন বেরোলো, না আমি তোমায় একা ছাড়বো না। কোথায় যাবে বলো, কোথায় যাবে? আমি যেমন বললাম এই সামনে এখানটা যাবো, বাসলিং রোড, একদম অন দ্য রোডের উপর আমরা থাকি, গেল সঙ্গে সঙ্গে। এগুলোতে নাম্বার নেওয়ার মানসিকতা যার থাকে সে একটা আদ্যপান্ত ঝুটো। দেখে এলাম আমার নতুন ব্লগার, কন্টেন্ট টিউ টিউ মিউ মিউ ঝিউ ঝিউ, যা খুশি বলো। তো সেই যা খুশি বলো ভিডিওতে দেখলাম, কি দেখলাম তোমরাই জানো, কোল্ড কফি, তোমরাও জানো, কোল্ড কফি বানানো দেখালো, হেয়ার মাস্ক দেখালো, আর ওই যে ভাগ্যিস বলে দিল নিজেই, না হলে আমি বলতাম ভিডিওতে, যে ওই একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি এই দিকে আর এই দিকে এই পোজ, খালি এই দিকে এরম এরম আর এই দিকে এইরম এইরম করে একটা ট্রেন্ডি গানে ডান্স করেছিল না। উপায় নেই তো, ওর বাইরেটা দেখাতে পারবে না, চুরি করলে এই প্রবলেম হয়। এই মহিলা প্রবলেম কি, ও কেন এইরকম ভাবে ভিডিও করে? এমন ভাবে ট্রেন্ড হয়ে গেছে ভিডিও করতে, ঠিক মুখের আশপাশ ছাড়া, মুখটুকু ছাড়া আশপাশের 1 ইঞ্চি জিনিস দেখা যাবে না। আশপাশের লোক আছে, খটাং খটাং করে আওয়াজ করা যাচ্ছে। যেখানে সকালে আমলকি প্লাস পুদিনা পাতা ড্রিঙ্কটা খেলো, ঠিক আছে, এই ড্রিঙ্ক বললেই তার যেন মনে হয় কি ভালোভাবে বলছে, কিন্তু সকালবেলা আমলকিতে তুলসী পাতা ফুটিয়ে একটু জল খাচ্ছি বললে তার স্ট্যান্ডার্ডটা যেন ডাউন হয়ে যায়। এই কায়দাগুলো আমাদের মানে অর্গানিক সুন্দরী যে, মানে বাস্তব সুন্দরী যে, এবং হৃদয়ের থেকে সুন্দর যে মানুষটা আমাদের টিনা শেখেনি। তবে ওই চলন্ত সিঁড়ি কথাটা মাগো তোমায় শিখতে হবে, কিছু কিছু জিনিস যেগুলো আর 5টা মানুষ জানে, যারা এই ইয়েতে ডোমেস্টিক হেল্পের কাজ করে না এই বড় বড় সোসাইটিতে, তারাও কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো দিব্যি ইউজ করে। হোয়াট ইজ চলন্ত সিঁড়ি? ওটা এসকালেটর, ঠিক আছে। টিনার ভিডিও নিয়ে আসছি, এই ভিডিওতে দুটো টপিক কভার করবো। এক হচ্ছে আমার নতুন কন্টেন্ট টিউটিউব, আর এক তো আমাদের টিনা সুন্দরী আছেই, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিউ সাহা যেগুলো দেখালো, প্রত্যেকটা দামি ইনগ্রেডিয়েন্টস,
বুঝতে পারছো? এক হচ্ছে হার্সেস সিরাপ, 2 হচ্ছে তোমার ঠান্ডা দুধ, 3 হচ্ছে ব্রাউন সুগার, 4 হচ্ছে নেসক্যাফে। তার মানে ওকে কেউ মেনটেন করছে কোথাও থেকে, ওর একটা তাগড়া টাকা সোর্স আছে। বুঝতে পারছো? এই যে আমরা যখন ফ্ল্যাট কিনতে যাই, কিনতে যাই, প্রথমেই জব জিজ্ঞেস করে আপনি কি করেন, মেয়েরা গেলে জিজ্ঞেস করবে আপনার হাজব্যান্ড কি করে। মানে কি, তোমাকে যে ফাইন্যান্স করবে, এমন যদি কোম্পানি নাও, আজকাল তো কেউ ফুল ডাউন পেমেন্ট করে জিনিস নেয় না, জেনারেলি সবাই ফাইন্যান্সার নেয়। ফাইন্যান্সার যে জানতে চাইবে তুমি ধারটা শোধ করতে পারবে কিনা। তেমনি এই যে মহিলা, এ কি কি দেখিয়েছে তো তোমরা সবাই জানো, সেগুলো নিয়ে আলোচনা করার নেই। কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা নিয়েই তো কথা বলবো না আমরা। একটা জিনিস দেখো, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো, বড় হার্সি সিরাপের বড় প্যাকেট, ব্রাউন সুগার, প্রত্যেকটা কন্টেনার যথেষ্ট চয়েসেবল। দেখো চয়েস অনেকেরই আছে, অনেকের অবশ্য নেই, সিরিয়াসলি নেই, তো অনেকেরই আছে, কিন্তু সেগুলো অ্যাফোর্ড করতে লাগে। এই মহিলা কোথাও একটা কাজ করতো, এর এক্স বয়ফ্রেন্ড বলেছে, রনু বলেছে আমাদের, যে ও দাসনগরে কাজ করতো, কোনো এক মহিলাকে হোম ফেসিয়াল না হোম যোগা শেখাতো, হোম টিউশন দিত যোগার, সে 250 টাকা করে দিত। 200 টাকা বোধহয় ওর চার্জ, আর 50 টাকা বোধহয় ওই অটো ভাড়া, এইরকম কিছু একটা বলেছিল। আশপাশে 250 জায়গায় 300 হলে ভাই ফুল ধরতে এসো না। আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি, বুঝতে পারছো? অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা কিছু ইয়েতে বলেছে, মানে এইরকম কিছু একটা অ্যামাউন্ট সে বলেছে। বর্তমানে এ বলছে যে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের হাত থেকে পালিয়ে লুকিয়ে আছি। বুঝতে পারছি? এ এক্স বয়ফ্রেন্ডের ওপর কেস করেছে, করতেই পারে, কারণ এর যে ফটো রিলিজ করেছে এগুলো আমি জানি না, দেখিনি, কিন্তু লোকে বলছে, তার মানে সবাই বলছে, যা রটে তার কিছু তো বটে, সবাই বলছে, মিথ্যে হবে নাকি? আমি দেখিনি, যেমন টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটও আমি দেখিনি, কিন্তু সবাই বলছে, আমি শুনেছি। তো যাই হোক, তো কেস ফেস করেছে, করেছে, ভয় থাকতেই পারে যে রাস্তাঘাটে ধরো অ্যাটাক করলো, কিছু করলো, বুঝতে পারছো? তো কোনো কারণে এর নিজেরই কথা, ফার্স্ট যে ভিডিও, একটা ভিডিওই কেঁদে কেটে করেছে, একটা ভিডিও কেঁদে কেটে করেছে, মানে এর নেচারটাই নয় ওই রকম। হচ্ছে কি জানো তো, এ যে জিনিসগুলো ইউজ করছে যথেষ্ট মানে ঠিকঠাক আর কি, মানে ওই মানে কি বলবো, কফির খালি কৌটোতে চিনি ঢালা, বা তোমার ধরো আচারের কন্টেনারে কফি রাখা, এই ধরনের ব্যাপার স্যাপার নয়। কিন্তু আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে, এ এখন জব করে বলে আমরা জানি না, তাহলে একে মেনটেন কে করছে? এ একটা 1 বেডরুম ফ্ল্যাট দেখিয়েছিল, সেখানে ও ডাস্টিং করছে, ঝাড়ু দিচ্ছে, সুতরাং পাতানো দিদির মতো মূর্খামি করে আমি বলছি না যে ওটা হোটেলের কোনো রুম, হোটেলের রুম কেউ ডাস্টিং করে না, ঝাড়ু দেয়, তাদের হাউসকিপার থাকে না। তো যাই হোক, এ একটা রুম মেনটেন করছে, 1 বেডরুম, আগে দেখিয়েছিল ব্লগিংয়ে, 1 বেডরুম, এবং তাতে কি হচ্ছে যে কিচেন এবং বাকিটা ঠিক আছে, এবং ওই যে ওয়ার্ড্রোব টপগুলো দেখছি মোটামুটি ওয়েল ফার্নিশড, ঠিক আছে। তো এই জিনিসটা মেনটেন একে কে করছে? এতদিন রনু করতো, 8,000 টাকা করে ঘর ভাড়া দিত, ঠিক আছে, আর এখন তাহলে একে কে মেনটেন করছে? এই যে কোল্ড কফি বানালো, ওই যে সরঞ্জামগুলো একে কে এনে দিচ্ছে? এই টাকা কোত্থেকে পাচ্ছে? এ কি কোথাও জব করে? কোয়ালিফিকেশন কি? বুঝতে পারছো? কারণ আমরা শুনেছি 9 ফেল, হয়তো ওয়াইটিতে যা আসছে ভাই তাই বলছি, কারণ এ যদি 9 ফেল না হতো, এসে বলতো, একে সার্টিফিকেট দেখাবার দরকার নেই, কিন্তু অত বলতো যে আমি MBA করেছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, কোনো রকম ডিনায়াল আসেনি, যা শুনেছি সেটা নিয়ে বলছি 9 ফেল হয়তো, ঠিক আছে। এ কি করতে পারে তাহলে? কি জব করতে পারে? এর পয়সা কোত্থেকে আসছে? আইসক্রিম দিয়ে একটা কোল্ড কফি করে দেখালো। একটা জিনিস কিন্তু একটা জিনিস যেটা আমি অ্যাপ্রিসিয়েট করছি, যে হয়তো কিন্তু পরন্তু এর সম্বন্ধে ওয়াইটিতে যেটা রচ্ছে, প্রচুর প্রমাণ, এবং এই ধরনের মেয়েরা যারা বারবার এডাল থেকে ওডালে বসতে পছন্দ করে, ঠিক আছে, কারণ একটা মানুষ, কেন বলছি শোনো, 8 বছরের একটা প্রেমিক, সে ভুল মানুষ বুঝতে 8 বছর লেগে গেল, মানে কি? স্পষ্ট আমার ধারণা ভাই, আমার কাছে, অন্যকে কি বললো আমি জানি না, এটা আমার চ্যানেল, এখানে আমার মতবাদ, তার মানে কি অন্য একটা বসার মতো ডাল পেয়ে তবে একে ছেড়েছে, ব্যাপারটা বুঝছো? আর এর আগেও আমাদের ঢায়স কি বলে দিয়েছিল যে এ নাকি কাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, নানা রকম ব্যাপার স্যাপার আমাদের প্রোফাইল অবধি দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, বক্তব্যটা হচ্ছে, এই ধরনের মেয়েরা নিজেদের ভীষণ আপগ্রেডেড রাখে, তোমাদের ভালো লাগবে এর কথা শুনতে। যেমন ধরো কোল্ড কফিটা সাজাতে কি করে হয়? হার্সিস সিরাপ দিয়ে কাপটাকে সাজালো, তারপরে আই এম নট প্রফেশনাল সেটাও বলে দিল, তারপরে তাতে আইসক্রিম দিল, পুরো ব্যাপারটাই একটা বেশ ভালো লাগে, মানে এমনি তোমাদের দেখতে ভালো লাগবে, বুঝতে পারছো? অবশ্যই এরকম 1000টা ব্লগার আছে, ওই কন্ট্রোভার্সিটা না থাকলে কিন্তু একদিনে 4000 ভিউ হতো না, এটা ঘটনা। তারপরে ও কি ড্রিঙ্ক নিচ্ছে সেটা দেখালো, লাস্টে ওই যে একটা বিশাল মানে একটা হাত কাটা পড়লো, শুট পড়লো, বিশাল কথাটা হচ্ছে কোমরের জায়গাটা, এই যে এইরকম যে ফিগারটা ওয়েস্টার্ন ড্রেসে লাগে, হয় জামাটা কাটিংটা বিচ্ছিরি, নয়তো কোমরটা হয়তো এরকম মোটা, যাই হোক, এটা বিশাল মোটা সোটা কোমর নিয়ে একটা হাফ দেখালো। ভাই একে বলা চলে
কারণ এ নিজের চুল, নিজের শরীর, নিজের অমুক, নিজের তমুক নিয়েই বিজি আছে সারাদিন, নিজে 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 একা মানুষ, নিজে নিজে নিজে। আমাদের টিনাও কিন্তু একা মানুষ, তার মধ্যে এই নিজে নিজে ব্যাপারটা নেই। আমি এটা চাইছি বর্তমানে আমাদের টিনা সুন্দরীর মধ্যেই নিজে 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 ব্যাপারটা আসুক। ও বড় বেশি ঘরোয়া মেয়ে, সবাইকে নিয়ে থাকতে চায়, যার জন্য পস্তাচ্ছে ও। ওর বাড়ির আশপাশে যারা, তারা বড্ড বেশি ওকে পেয়ে বসেছে হঠাৎ করে আমার মনে হচ্ছে। বলবো অনেক কথা, আগে একটা ক্লায়েন্ট বলছে, একটা কন্টেন্ট শেষ করি তারপর আর এক জায়গায় যাবো। তো এখানে পুরো জিনিসটাই দেখলে নিজেকে আপগ্রেড করার একটা চেষ্টা। এই স্ট্যান্ডার্ডে থাকেনি, যেটা আমরা রনুর পুরোনো ভিডিওগুলো দেখতে পাচ্ছি। ওর বাবা নাকি বলেছে, আমি জানি না, আমি ওকে ত্যায্য মানে আমি ওর ব্যাপারে কোনো কিছু ইন্টারেস্টেড নয়। অন্য মানুষ এদের 8,000 টাকা ভরতো, তার মানে এই স্ট্যান্ডার্ডে থাকে না এবং এই অন্যের মেনটেনেন্সে থাকতে অভ্যস্ত। কিন্তু তারপর এই যে কোল্ড কফি বানানো, কাপটা সাজানো, এগুলো কোনো ব্যাপারই না। একটু ইচ্ছে থাকলে কোনো একটা, ধর সোমালি ব্লগটাই ফলো করলো বা ওই ধরনের কারো ব্লগ ফলো করলো, মানে সার্চ করেই দেখা যায়। একটু নিজেকে আপগ্রেড করা, ঠিক আছে? এইগুলো হচ্ছে গ্রামের ছেলে, কোটিপতি, জলনদীপ, 2-4টে গ্রামের ছেলের নাম বলছি, কোটিপতি, জলনদীপ আছে। তারপরে এই ধরনের যারা ছেলেরা, যারা কিন্তু এই চাকচিককে ভুলে যায় আপাতত, তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখে যথেষ্ট ইমপ্রেস হবে। কারণ কি, তারা ওই গুম গুম করে মেরে ড্যাশ ফাটাই দিমু, মনে আছে সেই ডায়লগটা? ছাতে বসে যেটা বলেছিল, ইচ্ছে করে রেখে দিয়েছিল কন্ট্রোভার্সির জন্য। ওই ধরনের ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত এবং ওই ধরনের কথাবার্তায় অভ্যস্ত। পান্তা ভাত, ভাতে 1 হাতা ডাল কম দেবে, 1 হাতা ঝোল কম দেবে, একে দেবো একে দেবো না, তারপর সবসময় একটা চাষারে ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? কিপটামো। সেইখানে একটু অন্য ধরনের কথাবার্তা, একটু মডার্ন, একটু স্মার্ট, একটু লটকা, একটু ঝটকা, এই ধরনের ব্যাপারকে, এই ধরনের ব্যাপার স্যাপার যারা চাকচিককে ভোলে, যাদের পেটে বিদ্যেটা অত নেই, যারা এইটুকু মাথায় রাখে না যে চকচক করলেই শোনা হয় না, তাদের কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য যথেষ্ট। কিন্তু এই ধরনের মানুষ জীবনসঙ্গী হিসেবে ভালো নয়। কারণ কি, অর্গানিক বিউটি, যেমন নজর না লাগে আমার টিনা সুন্দরীর, ও হচ্ছে বিউটিফুল বাই বার্থ, খুব সুন্দরীও, নজর না লাগে। ওকে ওই মেনটেনটা রাখতে হবে না। ও চুল ফ্ল্যাট করলেও কি, কার্লি করলেও কি, ওর মুখটা টিকটিক করছে, ওকে ওই মেনটেনেন্সটা রাখতে হবে না। কোটিপতি একদিন ঠকেছিল, আমায় কেউ মোটা বললে আমার বড় গায়ে লাগে, মানে টিনাকে ঠকলো আর কি। তো যাই হোক, বুঝতে পারছো? এইবার ব্যাপার হচ্ছে, এই যে মেনটেনেন্সটা, এটা কোনো মাদারের বা কোনো গৃহবধূর থাকে না। কারণ তার কাছে গৃহটা মেন হয়ে যায়। গৃহিণী কাকে বলে জানো? গৃহ যার কাছে ঋণী থাকে, গৃহিণীর কাছে। মানে আমার মনে আছে, আমি যখন, এখনো মনে আছে কি, এখনো অ্যানিভার্সারিতে যাচ্ছি, গত বছর আমার সিলভার জুবিলি ছিল, বেরোবার আগে, অ্যানিভার্সারি দিন পুজোটা ভালো করে করবো, বেরোবার আগে ওই যেখানে তোমার ধরো ওয়াশিং এরিয়া আমাদের আলাদা দেয় তো ফ্ল্যাটে, ওয়াশিং এরিয়ার দিকটা ওখানে তালা দিয়েছে কিনা, ব্যালকানি দুটো বন্ধ আছে কিনা, গ্যাসের নজলটা অফ করেছি কিনা, এই সব দেখছি, বুঝতে পারছো? সেখানে 50 বার নিজেকে এইরকম করে দেখার মেন্টালিটিই থাকে না। দুটো পয়সা পেলে কি করে, মানে হ্যাঁ, আমার কি শখ জানো, আমি ডাইনিং টেবিলে সুন্দর সুন্দর ওই টি পট, মানে ওই সল্ট পট, তারপরে ওই ব্ল্যাক পেপার পট, এইগুলো কিনতে পছন্দ করি। তো গৃহিণীদের মেন্টালিটি আলাদা হয়। মোট কথা, কোনো মা এবং কোনো গৃহবধূ, কোনো গৃহিণী যে ঘর সামলায়, সে নিজেকে এত সামলাতে পারে না। আপাতত এখানে ফুল স্টপ দিচ্ছি, ফিরে যাই আমাদের টিনা সুন্দরীর কাছে। টিনা সুন্দরী লাস্টে যখন উঠলো লিফট দিয়ে, খুব ভালো লাগলো। নিজের জন্য খেজুর কিনেছে, এই বোধহয় প্রথম দেখলাম নিজের জন্য খেজুর কিনেছে, এতদিন পরে দেখলাম। একে দিচ্ছে, ওকে দিচ্ছে, তাকে দিচ্ছে। নিজের একটা জিনিস কিনলে বৌদির জন্য কিনে আনছে, এর জন্য কিনে আনছে, খুব ভালো নেচার, খুবই ভালো নেচার দিয়ে থুয়ে খাওয়া। কিন্তু একটা লিমিট আছে, মানুষ সবসময় পেরে আসে না। এই তো টিনার মা নাকছাবি কিনলো, ওই মেয়ের জন্য কিনেছে, মেয়েরও তো নাকে ফুটো আছে, কিনেছে, কিনে দিয়েছে। টিনার মায়ের 7,000 টাকা হয়ে গেছে ব্লগ থেকে, ভগবান করুন হয়ে গিয়ে থাকে। টিনার থেকে যেন ভাগ না পড়ে, এটাই আমার মনে হয়। যাই হোক, ওটা ওদের ব্যাপার। আচ্ছা, টিনা আজকে খেজুর কিনে আনলো, খুব ভালো লাগলো। টিনার রজনীগন্ধার ডাঁটা, ওই স্টিকগুলো কিনে আনলো। এই দেখো, রজনীগন্ধার ডাঁটা যদি বলি একরকম লাগে, রজনীগন্ধার স্টিক বললে অন্যরকম লাগে। এই আপগ্রেডেশন আমাদের ওই সুন্দরী মেয়েটা নজর না লাগে, ও শিখুক না, ও শিখুক, এইটুকুই তো চাই। নিজের চ্যানেলে নানা রকম এডিটিংয়ের কায়দা শিখুক, থাম্বনেল বানানো শিখুক, নিজেকে আপগ্রেড করুক, তাই না? ওই গন্ডা খানেক প্রমোশন করে টাকার দরকার আছে, ক্লাসি প্রমোশনগুলো নিক, ব্র্যান্ডেড প্রমোশন নিক, যারা বেশি পয়সা দিচ্ছে তাদেরটা নিক, তাই না? তো যাই হোক, সেটা টিনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে আমি আমার মতামত রাখতেই পারি। আমাদের সংবিধান আমাদের কি বলে ওটাকে, ফ্রিডম অফ স্পিচ দিয়েছে না, কারোর কনভিনিয়েন্স ক্রিয়েট না করে মতামত রাখতেই পারি। আচ্ছা, টিনা যেটা ক্লিয়ার করলো, ও কিন্তু 15,000 টাকারটা ক্লিয়ার করলো। ও বললো ওই যা করে বরাবর, ওই কমিউনিটি পোস্ট দিয়ে যা করেছিল, যে সমস্ত দোষ আমার বান্ধবীকে, আমার পরিবারকে কিচ্ছু বলবে না, তাই করলো, নিজের ঘাড়ে নিল যে আমি ট্রানজাকশন করেছিলাম SBI ব্যাংক থেকে অ্যাক্সিস ব্যাংকে, কিন্তু আমি ভুলে গেছি পরে। সবই ওর দোষ। এই যে ইয়ে করতে গিয়ে লোককে, এই যে লোককে যখন পাঠাতো জিনিসগুলো, তখন এক্সট্রা জিনিস চলে যেত। একদিন গেল, একটা জিনিসও পোস্ট করতে পারলো না ওই ইয়েতে, কি বলে ওটাকে,
পোস্ট অফিসে, সেটাতে সেলফ অ্যাড্রেসটা দিতে ভুলে গেছে। সেলফ অ্যাড্রেস এতদিন তোমরা জেনেই গেছো টিনা সেলফ অ্যাড্রেস হিসেবে কোনটা দেয়, তো সেলফ অ্যাড্রেস দিতেও ভুলে গেছে। এত ভুল সব টিনার থেকে হয়, এত ভুল কেন হয় মা, একটু রেস্ট না। তো যাই হোক, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, খেজুর নিয়ে এসছে। তারপর ওই যে আমি তো এটাই চাইছিলাম, আমি লাইভে না কোথায় বলছিলাম যে একটু জিমের ব্যাপারটা দেখাক, মেশিনগুলো দূর থেকে দেখাক, খুব সুন্দরভাবে ব্লক করে দেখালো ও একটা জিমে ভর্তি হয়েছে, বুঝতে পারছো? বেশি ক্লোজ দেখালে এরা আবার অ্যাড্রেস খুঁজতে বসে যাবে। টিনার লাইফ তো ইজি নয় গো। আজকে টিনা জিম দেখাচ্ছে না, ও কন্টেন্ট করেই তো করে কেসে, ও কোনো জায়গায় যাচ্ছে দেখালে পেছনে লোক লেগে যাবে, কোথায় থাকে দেখ, সেখানে গিয়ে ফিউজটা উড়িয়ে দেবো, বুঝতে পারছো? মেয়েটা সত্যি মানে এই যে রাধিকা আমাকে কমেন্ট করেছে যে হ্যাপি উইমেন্স ডে দিয়ে কি হবে, উইমেন্স আর বুলিড এভরিওয়্যার, মানে মেল ডমিনেন্স পুরো জায়গায় দেখানো যাচ্ছে। টিনার পেছনে তো এখন মানে লাইফে এসে বদনাম করার লোক জুটে গেছে। মানে টিনার লাইফে একটা পারফেক্ট মানুষ আছে টিনার বাবা ছাড়া, একটা মানুষ যে শুধু ওর জন্য ওকে ভালোবাসে। টিনার মা আগের দিন টিনার সঙ্গে ফিরলো মুখখানা আষাঢ়ের চাঁদের মতো গমগম করে। কিসে বলতে অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু অনেক কিছু বলতে পারবো না, যে অনেক কিছু বলা চলে না। টিনার মার ব্লগটা আজকে দিলাম, দেখলাম স্বয়ং সম্পূর্ণ, মেয়ে যে ওখানে নেই, কোনো কিছু প্রমাণ মানে কোনো কিছু এফেক্টই নেই, আর পুরো কাজকর্ম টিনার মাই করেন। টিনার বৌদি বেশ দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় মনে হয় এখন। টিনার মা দিব্যি সুখে স্বচ্ছন্দে আছে, সন্তান মানে ছেলে আর ছেলে বউ নিয়ে। আমার একবার কিরকম মনটা করে যে এই মায়েরই একটা মেয়ে কিন্তু এখনো সেটেল নয়, তাকে তার এক্স বয়ফ্রেন্ড এসে ধমকি দিচ্ছে, ওদিকে তার হাজব্যান্ড তো 1 বছর 1.5 বছর ধরে তাকে নগ্ন করে ছেড়ে দিয়েছে, সেই মেয়েটা ঝুলে আছে, সে বলছে আমি আর পারছি না, আমি এবার ডিভোর্স চাই, এবং সে ডিভোর্স চায়। এই ব্যাপারটাকেও কেস করেছে কোটিপতি। কোটিপতি ডিভোর্স চায় না, ও পাখি পুষবে, বুঝতে পারছো? ও পাখি পুষবে, ও কাউকে লিগ্যাল রাইট দেবে না, মেনটেন্যান্স দিতে পারে। এই যে ডালগোনা কফি বলো, তারপরে কোয়ালিটি আইসক্রিম বলো, হার্সি সিরাপ বলো, ব্রাউন সুগার বলো, তাহলে কোটিপতির মা যদি একটু ফেসিয়াল করায়, তোমরা বুঝতেই পারছো অনুপ্রেরণাটা কোত্থেকে আসছে। জীবনে প্রথম বর্ধমানে ঠাকুরবাড়ি যাচ্ছে না, বা জীবনে প্রথম জলপাইগুড়ির কাকুরবাড়ি যাচ্ছে না, অ্যাকর্ডিং টু দর্শক বন্ধুদের কথা অনুযায়ী। ভিডিওটা কি খুব বড় হয়ে গেল? আপাতত টিনার ব্লগটা আজকে আমার খুব ভালো লেগেছে। টিনা কন্টেন্ট করতে জানে। টিনাকে যদি ওই টাকার লোভে কেউ লেলিয়ে না দেয় যে 20% আমি পাবো, টিনা এই টাকার লোভে টিনাকে যদি গন্ডা খানে ওই ফালতু ওই কি বলে প্রমোশনের পেছনে লেলিয়ে না দেয় না, টিনা এক্স এবারকার এক ব্লগ আমাদের উপহার দেবে। কি সুন্দর ব্লগটা করেছে বলো তো, নিজেকে বাঁচিয়ে, স্মার্ট ব্লগ, নিজেকে বাঁচিয়ে, রাস্তা দেখায়নি, কিছু দেখায়নি, জিমের দেখায়নি। ওই ধরনের জিম, সব জিমগুলোই ওই রকম, আমাদের সোসাইটিতে যে জিমটা আছে ওইটা আমি দেখতে, 1000 ঘন্টা অ্যাপারেটাস, আমার ছেলে যেটা যায় ওই রকম অ্যাপারেটাসগুলো ওই রকম দূর থেকে দেখতে কালো কালো জিমের। হ্যাঁ, আমাদের এখানে ঢাকা, বাড়ি থেকে দেখতে দেবে না, দরজা খোলা রাখলে ওইরকমই লাগে। সুতরাং এর থেকে অ্যাড্রেস প্রমাণ পাওয়ার কোনো ইয়েই নেই। টিনা কি সুন্দর আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, নিজে দোকান করছে, বাজার করছে, সব করছে। মেয়েটাকে শুধু মানসিক চাপ আর এই দেয়া থোয়ার চাপ থেকে মুক্ত রাখতে হবে। প্রতিটি সম্পর্ক তাকে টাকা দিয়ে কিনতে হবে। অ্যাকর্ডিং টু বক বাড়িতে সে টাকা দেয়, অ্যাকর্ডিং টু ফোকলা সে এসে বলতে আসবে যে এখানে এত টাকা দিয়েছে, এখানে এত টাকা দিয়েছে, এবং না হলে এই কোথাকার কে অ্যাকর্ডিং টু বাঙালিয়ানা কেউ একজন তার থেকে 2 লাখ টাকা সরিয়ে নেবে। 2 লাখ টাকা কিন্তু টিনা হিসেব দেয়নি। টিনা ওই সেই 15,000-এর ব্যাপারটা বলেছে, সেই যে 15,000 সেইটার কথা বলেছে। আর ইউটিউব পেমেন্টে মারা যাবে না, এই তো আমরা প্রত্যেকে জনে জনে বলেছিলাম, তাই না? ইউটিউব পেমেন্ট একটু দেরি হয়েছে, মারা যায়নি। যেমন ইউটিউবে এই ফেব্রুয়ারি মাসের পয়সাটা ফেব্রুয়ারিতে দেয় না, জানি না কি অজ্ঞাত কারণে এটা মার্চে আসে। তো যাই হোক, বড় করবো না গো, আসছি নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো। আচ্ছা, একটা কথা বলে দিই, আগের ভিডিওর কমেন্টগুলো খুলতে পারছি না, ওই রিড মোর জায়গাটা ক্লিক করলে খুলছে না, যতটুকু দেখতে পাচ্ছি ওইটুকুর ওপর তোমাদের জবাব দেবো, কিছু রাগ করো না বন্ধু। আচ্ছা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে